মানুষের রিজিক কমে যায় চারটি বদ অভ্যাসের কারণে। এই চারটি বদ অভ্যাস যদি কারো ভিতরে থেকে থাকে তাহলে মনে করবেন তার রিজিকের ভিতরে আস্তে আস্তে ঘাটতি চলে আসবে এবং সে কখনো সফল ব্যক্তি হতে পারবে না এবং সে কখনো তার রিজিকে বরকত পাবে না। এই চারটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে সুদ খাওয়া। যারা সুদের গুনাহ করে, সুদ খায়, যারা সুদে লেনদেন করে, তাদের রিজিকে কখনো বরকত আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজে বলে দিয়েছেন। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা বাকারার 275-276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই সুদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে সম্পদ কমে আর দানে সম্পদ বাড়ে। এজন্য যারা সুদের কারবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো জায়গায় শান্তি দেন না, তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, তার কোনো জায়গায় সে সফলতা অর্জন করতে পারে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করে না। এজন্য এই সুদের কারবার থেকে দূরে সরে আসতে হবে। 1 নাম্বার, যারা সুদের সাথে জড়িত থাকে তাদের রিজিকে কখনো বরকত থাকে না, আস্তে আস্তে তারা ফকির হয়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন এতেই আমি সন্তুষ্ট আছি। আপনি যদি সন্তুষ্ট থাকতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার নিয়ামতে আরো বরকত দান করবেন, নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন, আর যারা শুকরিয়া আদায় করে না আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য কখনো অকৃতজ্ঞ বান্দা হবেন না, অকৃতজ্ঞ বান্দি হবেন না, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন। এবং 3 নাম্বার হচ্ছে যারা অন্তরে তাকওয়া থাকে না, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে না, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাদের রিজিকে বরকত থাকে না, রিজিকের থেকে আস্তে আস্তে বরকত চলে যায়। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। পবিত্র কোরআন কারীম খুলেন 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যারা ঈমানদার হবে এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে, তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দরজা, আসমানের দরজা সব খুলে দিবেন। সুতরাং যারা অন্তরে আল্লাহর ভয় রাখে না তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়। এবং 4 নম্বর হচ্ছে যারা উদাসীন ব্যক্তি, সবসময় গাফেল থাকে, অলস হয়ে ঘুরে বেড়ায়, তাদের রিজিকে কখনো বরকত থাকে না।